রাধে রাধে সরস্বতী ব্লগ চ্যানেল থেকে সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। চলে এসেছি আমি আমার ফিল্ডের কাজে, আর এই ভিউটা খুব সুন্দর, সেই জন্য এখানে দাঁড়িয়ে আমি ব্লগটা চালু করলাম। সকলে ভালো থাকবে আর ভালোবেসে সবাই পাশে থাকবে। আমার ভিডিওগুলো যারা দেখবে তাদের পরিবারও আমি পৌঁছে যাব, তাদেরকেও ভালোবাসা দিয়ে আসব। একে অপরের সবার পাশে না থাকলে হয় না। তো আজকে একাদশী, তাই সবাইকে জানাই শুভ একাদশী। আর তোমার আশারা না রাধে চুলো বাঁধতে পারে, ঠিক আছে। এদেরকে পরিবারকে রক্ষা করে তারপরে আবার এই যে ফিল্ড যে 1000 বা কেউ 900, কেউ 950 পপুলেশনে যে যতগুলো পরিবার আছে সবাইকে কিন্তু আবার তাদেরকেও ঠিকঠাক মতো পরিষেবা দেয়, ঠিক আছে। তো বেরিয়ে পড়লাম, আমি এনসি মায়ের বাড়ি যাব, HBYC যাব, HBYC। তারপরে সামনে যত জনকে দেখতে পাবো, যে যেমন জিজ্ঞাসা করবে সবাইকেই সঠিকভাবে সঠিক পরিষেবাটা দেওয়ার চেষ্টা করব। তো আজকে একাদশী ছিলাম না, আছি। তো বেরিয়ে পড়েছি, বাড়ির সব কাজ সেরে রেখে এলাম। এখন ওরা দুপুরে, আমি বেশিরভাগ বাইরেই থাকি, কেননা আমাদের তো ডিউটিটা করতেই হয়, আর আমাদের ফিল্ড নিয়েই হলো কাজ। তো বেরিয়ে পড়লাম, সেই জন্য দেখি যদি তোমাদের সামনে যদি তুলে ধরতে পারি তাদেরকে অবশ্যই ধরবো, তারা যদি ক্যামেরা সামনে আসে তবে, তাই না। একটা নতুন মা, মানে নতুন রেজিস্টার হবে, বেশ কয়েকদিন আগে জানিয়েছে। তো কর্মবিরতির জন্য আমি যাইনি, ফোনে যোগাযোগ রেখেছিলাম। তো আজকে ওকে বলিনি, পরে এসে রাত্রে বলেছে তোকে সেন্টার থেকে ফোন করেছে, আর ভ্যাকসিন দিতে আসতে পারিনি। দিদি ছবি আসতে পারিনি দিদি, তার ওকে বলছি কি মা আমাকে রাত্রে বলেছে, আমি কেমন করে কি করবো। কে রাত্রে বলেছে? বাপ বলে সেন্টারে, হ্যাঁ ওদেরকে টাইম মতো আসতে বলবে, তাড়াতাড়ি। আচ্ছা ঠিক আছে। আমাকে বলছে কি মা ফোন করেছিল না, এক একজন এমন ভুলভাল কাজ করে, কি আর বলবো। এই বৌদি, তোমার ছেলের 10 বছর না? তাহলে বুধবারে যাবে, কিন্তু বুধবারে। আমি একদিন গেছিলাম সেন্টারে, হ্যাঁ বলছে তোমাদের ওখানকার আশাকে, আমি তো কি যেন নাম জানি না, একজন যায় মোটা সোটা করে, মোটা লম্বা, বলছে কি নাম জানো না, কি সরস্বতী মনে রাখবে। তাহলে এই বুধবারে, হ্যাঁ কালকে পরশুদিন, আজকে কি বার? আজকে শুক্রবার, এই তো সামনের বুধবার। এই যে ইয়েও পাবে, অয়নও পাবে বলেছে বৌদি ফোন করে। হ্যাঁ সেন্টারে, ভুলে যেও না কিন্তু। আমি অবশ্য অয়নের মার ফোন নম্বরটা টুকে রেখেছি, ফোন করব। আসলাম আর একটা বাড়ি, বাথরুমে নাকি। আমাদেরকে না এইভাবেই বাড়ি বাড়ি ঘুরে ঘুরে সবাইকে বলতে হয়, ঠিক আছে। যারা নাকি একটা বাজে কমেন্ট করো, তারা একটু ভেবে চিন্তে কমেন্ট করবে, যে আমরা কত দিক সামলিয়ে তারপর সবাইকে আবার পরিষেবা দিই। 5 বছরের ওটা বললাম, 10 বছরের এই তো হয়ে গেল। আর একটা বললাম ওইটা ডিবিটি বুস্টার পাবে। আর যাচ্ছি সামনে সীমা, আরও ডিবিটি বুস্টার পাবে, সব একবারে আজকে ভাবছি যে কমপ্লিট করব যতগুলো। একটা কি বলছে এখানকার মেয়ে, বলছে আমি বলে সুন্দর হচ্ছি, কি যে বলে। সত্যি মানুষের ভালোবাসা সুন্দর থাকলেই মানুষকে সুন্দর দেখে। আমি তো আমাকে কিছুই দেখি না, কিছু জানি না, আর সবাই ভালোবাসে, এটাই আমি চাই। আর এইভাবেই যেন সবাই ভালোবেসে আমাকে আগলে রাখে, তাই না। এখন যাচ্ছি এনসি মায়ের বাড়ি। যাই হোক, আমাদের মা বাচ্চা নিয়ে হলো কাজ। আমরা চাই আমাদের এই যে স্কুল ডিউটি নেই, আমরা খুব হ্যাপি, খুব খুশি, আর খুব ভালো লাগছে যে আমাদের ফিল্ডের সকলের পরিবারে আমরা ঠিক মতো যেতে পারছি, বলতে পারছি। গল্প করতে করতে চলে এলাম সেই মায়ের বাড়ি, আমার যে রেজিস্টার হবে সেই মায়ের বাড়ি। ভালো আছেন? ছাড়বে না, এই যে এই বাড়িতে বলে ভাড়া আছে, এদের বাড়িতে জানি না, তো ফোন করেছিল, ওই জন্য একটু এসে দেখি। জানি না তো, জানেন, কেউ মানে যার বাড়ি সে না বললে কি করে জানবো। এখন চলে এলাম একদম। আমি এখন গেটে দাঁড়িয়ে আছি, যতক্ষণে আমার আওয়াজ ভেতরে না যাবে
ততক্ষণে তো গেট খুলবে না, কেননা কলিং বেল নেই, বুঝলে। এখানে আর পেলাম না, কেননা এই ভাড়াটিয়াদের হচ্ছে রাস্তা অনেকগুলো বাড়ি থেকে বেরানোর। এখানে দুটো রাস্তা আছে বন্ধ। এখন একদম চলে যাবো একদম রোডের সামনে, কারণ ওখানে দোকান আছে, ওষুধের দোকান, যার বাড়িতে থাকে। আমাদেরকে কত রকম করে আমাদের পরিষেবা দিতে হয়, অথচ কিছু কিছু মানুষের এমন মানে কথাবার্তা শুনলে হয়, মানে মানসিকতা মানুষের এতটা নিচু হয়ে গেছে, মানে কি বলবো, কিছু বলার নেই। এলাম মায়েরটার সঙ্গে ভিডিওতে কথা বলতে পারলাম, অনেক কথা হলো। সেই 3 তলা উঠে তো আমি প্রচুর ক্লান্ত হয়ে গেলাম, এত ক্লান্ত মানে বলার মতো না। এখন মাটার বলছিল 3 মাস পার হয়েছে, পার হয়নি, যাক ভালোই হয়েছে। ওই জন্য বলে যে সব সময় দূর থেকে কোনো কিছুই ভালো না, ফোনের কথা সব সময় ঠিক না। আবার কি সবসময় টাচে থাকবেন, হ্যাঁ, দেখলেন যে আবার খারাপ লাগছে, আবার সঙ্গে সঙ্গে হচ্ছে চেক আপ করবেন। আর ওষুধ তো এমনি অন্যান্য ওই যে ওষুধগুলো আছে ওগুলো তো খান, ঠিক মতো খাবেন, হ্যাঁ, ভালো থাকবেন, বেশি চিন্তা করবেন না। আর দরকার হলে আমাদের সেন্টারেও যাবেন, চেক আপ করে দিবে, ওষুধ দিবে। যেই ওষুধই খান ধরে খাবেন, ঠিক আছে, বন্ধ রাখবেন না। আর বেশি চিন্তা করবেন না, হ্যাঁ, বেশি চিন্তা করলে পরে আপনি অসুস্থ হয়ে যাবেন। হ্যাঁ হ্যাঁ, এখন যাচ্ছি সর্ষের জমি দিয়ে যেতে হবে আমাকে কিছুটা জায়গা, সেই দেখার মতো ভিউ, বুঝলে, কিন্তু দেখার মতো এখন নেই, সব ফুল ঝরে গেছে, বুঝলে, সব ফুল জমি ঝরে গেছে। এই যে হচ্ছে সর্ষের জমিটা গোটাটাই হচ্ছে ফুল ঝরে গেছে, ফুল থাকতে আসা হয়নি, তখন এলে বেশি ভালো লাগতো বলো, সেই মজা লাগছে সত্যি, মনে হচ্ছে অনেক দূর গ্রামে চলে এসেছি সেরকম মনে হচ্ছে। কিছুটা জায়গা আমার, কিছুটা বাড়ি আছে এরকম, বুঝলে। এখন যাব, দুটো SBOIC পাশাপাশি আছে, ওদেরকে ভিজিট করব। চলে এলাম, একদম পরপর দুটো বাড়ি আছে, দুজনকে একসাথে হয়তো ডেকে নেব। এই মা যাবে ঘুরতে আর আমি চলে আসলাম ভিজিট করতে। কে ঘুমিয়ে আছে? গল্প হলো, অনেক মজা হলো, খুব ভালো লাগছে। তোমার হচ্ছে আজকের মতো আমার ভিজিট আরও থাকবে, সামনে যতগুলো বাড়ি আছে কিনা এইভাবেই আমাকে কথা বলতে হবে, এইভাবে সবার সঙ্গে মিশতে হবে। তো যেগুলো জরুরি সেগুলোই হচ্ছে পরিষেবা দিলাম আজকের মতো। আজকে আর বেশি কথা বলছি না। ভালো আছেন দাদা? ওষুধ খাবেন কিন্তু ঠিক মতো, হ্যাঁ, ওষুধ খেয়ে যাবেন, কিচ্ছু হবে না, একদম ফিট থাকবেন। তো হচ্ছে আজকের মতো আমার ব্লগটা এখানেই রাখছি। সবাই অবশ্যই আমার পরিবারে আসবে, আমিও সবার পরিবারে পৌঁছে যাব। টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর ভালোবেসে আমার পাশে একটু সবাই থেকো, হ্যাঁ। আর যারা হচ্ছে নতুন বন্ধু তারা সাবস্ক্রাইব করে আমার বেল আইকনটি ক্লিক করে রাখবে, নাহলে নিত্য নতুন নোটিফিকেশনগুলো না যাবে না, ঠিক আছে। আমাদের রং বেগুনি, আমরা বেগুনি হয়েই থাকতে চাই, আমাদের রং অন্য কিছু নয়। তাহলে আর এই যে পাশে সবুজ, এতদিন হলুদ ছিল, প্রকৃতির কী নিয়ম, হ্যাঁ, চেঞ্জ হবে, সবুজ থেকে লাল, মানুষের মনই চেঞ্জ হয়ে যায়। আর তো হচ্ছে কি বলবো, ভালোবাসাটাই থাকবে, তো ভালোবেসে সবাই পাশে থাকবে। আজকের মতো টাটা, এখানেই রাখছি।